মা লক্ষ্মী আপনার গৃহেতে রয়েছেন কিনা কিভাবে বুঝবেন? নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভগবানের আশীর্বাদে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো এবার বলি বন্ধুরা, বাড়িতে যদি মা লক্ষ্মী থেকে থাকেন তাহলে অবশ্যই মিলবে এই তিনটি সংকেত। যদি এই তিনটি সংকেত আপনি পান তাহলে বুঝে নেবেন যে আপনার বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং রয়েছেন। আর এই তিনটি শুভ সংকেত সবার ভাগ্যে থাকে না। মা লক্ষ্মী যার প্রতি সন্তুষ্ট থাকেন তারাই এই তিনটি শুভ সংকেত পেয়ে থাকেন। এই জন্য এই তিনটি শুভ সংকেত কিন্তু ভাগ্যবান লোকেরাই পেয়ে থাকেন। তো এই জন্য বলি বন্ধুরা, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন, একদমই স্কিপ না করে। আর জানা যাক যে সেই তিনটি সংকেত কী কী, যা মা লক্ষ্মী আমাদেরকে দিয়ে থাকেন। একদমই ঠিকই শুনেছেন, এই তিনটি সংকেত যদি আপনারা পেয়ে থাকেন তাহলে কিন্তু বুঝে নেবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার উপর রয়েছে। এই জন্য এই সংকেতগুলি আপনিই পেয়েছেন। একদমই ঠিক। আর বন্ধুরা, আরও একটি কথা, মা লক্ষ্মী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকেন তিনি আপনাকে কোনো না কোনো সংকেতভাবেই আপনাকে দেখা দেবেই। ঠিকই শুনেছেন, সেটা কোনো রূপের বেশে হোক বা মা লক্ষ্মী আপনার সামনে না এসেও আপনাকে ঠিকই দেখা দিতে পারে। সেটি স্বপ্নের মাধ্যমেও হতে পারে, কোনো বুড়িমার বেশেও হতে পারে, এবং আরও বহু রূপে মা লক্ষ্মী আপনার সামনে আসতে পারে। কিন্তু এরই মাধ্যমে বুঝে নিতে হবে যে মা লক্ষ্মীর সংকেতগুলি কী কী, যার মাধ্যমে মা লক্ষ্মী আপনাকে দেখা দিতে চাচ্ছে বা দেখা দিচ্ছে। ঠিকই শুনেছেন, আপনি যদি ভাগ্যবান হয়ে থাকেন বা মা লক্ষ্মীর ওপর আপনার বিশ্বাস থাকে তাহলেই কিন্তু এই সংকেতগুলি আপনি পেতে পারেন। এই জন্য বলি বন্ধুরা, আপনারা মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য বা মা লক্ষ্মীকে খুশি করার জন্য কিছু বিশেষ নিয়ম বিধি সেগুলিও আছে, সেগুলি কিন্তু প্রতিদিনের মতো মেনে চলতে হবে। যেমন গৃহস্থ ঘর বাড়িতে প্রতিদিনের মতো সূর্যোদয় হবে তাড়াতাড়ি কিন্তু বিছানা থেকে উঠে যাবেন। অবশ্যই করে সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে বাড়ির যে সমস্ত বাসি কাজ কর্ম থাকে সেগুলি কিন্তু সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তার কারণ হলো, মা লক্ষ্মী যে সকল গৃহেতে বাস করেন সেই সকল গৃহেতে কিন্তু ভুল করেও নোংরা আবর্জনা বা বাড়ির বাসি কাজকর্ম দেরি করে করা একদমই উচিত নয়। এই জন্য আপনারা চেষ্টা করবেন বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। দেখবেন মা লক্ষ্মী আপনার গৃহেতেই বসবাস করবেন এবং আপনার প্রতি সন্তুষ্ট হবেন। এই জন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য অবশ্যই করে আপনারা সকলেই চেষ্টা করবেন বাড়ির প্রত্যেকটা সদস্য, গুরুজন ব্যক্তি থেকে বাচ্চা থেকে সকলকেই বলা হচ্ছে যে আপনারা নিত্যদিনের মতো সকালবেলা সূর্যোদয় হবে সেই সময় ঘুম থেকে উঠে যাওয়ার। তার কারণ হলো, সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে ওঠা মানে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরে উঠবে। তার কারণ ভোরের সময় বা সূর্যোদয়ের সময় ঘুম থেকে ওঠা বা বাড়ির বাসি কাজকর্ম সকাল সকাল সম্পূর্ণ করে নেওয়া, সেটিও কিন্তু খুবই শুভ লক্ষণ। এই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা, বাড়ির কাজকর্ম সকাল সকাল পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া, এগুলি কিন্তু খুবই ভালো এবং বাড়ির জন্য খুবই মঙ্গলদায়ী। এই জন্য মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার
প্রথম উপায় হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং তার সাথে সাথে আপনারা চাইলে সকাল সকাল সম্পূর্ণ করা যখন হয়ে যাবে বাড়ির বাসি কাজকর্ম, তারপরেই কিন্তু চান সেরে নেবেন। চান সেরে যেমন রেগুলার আপনারা নিত্য পূজা করে থাকেন, তেমনই কিন্তু প্রতিদিনের মতো নিত্য পূজা সকাল সকাল সম্পূর্ণ করে নেবেন। যখনই আপনাদের সকালবেলা স্নান সারা হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা চলে যাবেন বাড়ির ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে যাওয়ার পরেই কিন্তু আপনারা ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। যখনই ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, তারপরেই কিন্তু আপনারা যেমন নিত্য পূজা করে থাকেন তেমনই কিন্তু ঠাকুরের ভোগ নিবেদন করবেন এবং ঠাকুর ঘর ফুল দিয়ে সাজানোর পরে অবশ্যই করে তুলসী তলাতে ভালো করে জল অর্পণ করবেন। আপনাদের সকল মনস্কামনা জানাবেন এবং তুলসী তলা সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। বাড়ির সদর দরজা আর তুলসী তলা এই দুটি স্থান কিন্তু বাড়ির মেন স্থান। এই দুটি স্থানেই কিন্তু মা লক্ষ্মী বসবাস করে থাকেন। এই জন্য অবশ্যই করে গৃহস্থ ঘর বাড়িতে বাড়ির সদর দরজা বা তুলসী তলা এই দুটি স্থান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন, যার ফলে মা লক্ষ্মী আপনার বাড়িতেই স্থিত হয়ে থাকেন। এই জন্য বন্ধুরা চেষ্টা করবেন বাড়ির সদর দরজা ও তুলসী তলা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার, যার ফলে আপনার সংসারে যেন না কোনো নেতিবাচক শক্তি বা বাস্তু দোষ আসতে পারে। একদমই ঠিকই শুনেছেন। এই জন্য বাড়িঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে চেষ্টা করবেন। তো তারপরেই বলি বন্ধুরা, অবশ্যই করে তুলসী তলাতে জল অর্পণ করা হয়ে গেলে আপনারা শাঁখ কাঁসা বাজিয়ে সকালের নিত্য পূজা সম্পূর্ণ করে নেবেন এবং তার সাথে সাথে মা লক্ষ্মীকে আপনাদের সকল মনস্কামনাই জানাবেন। এই কাজগুলি করলে কিন্তু মা লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট হবেন। তো বেশি দেরি না করে এবার আসি মূল বিষয়ে। কোন সেই তিনটি সংকেত যার ফলে বুঝবেন মা লক্ষ্মী আপনার গৃহেতে রয়েছেন কিনা, এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। তো সর্বপ্রথম বলি বন্ধুরা, প্রথম যেই শুভ সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে আপনার বাড়িতে যদি লক্ষ্মী ঠাকুর প্রতিষ্ঠা করা থাকে আর লক্ষ্মী পূজার দিন বা বছরের যে কোনো একদিন আপনার বাড়িতে ভুল করেও যদি লক্ষ্মী পেঁচা বা কোনো পেঁচা যদি আসে, তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মীর শুভ সংকেত এটি। তার কারণ আমরা সকলেই জানি যে মা লক্ষ্মীর বাহন হলো লক্ষ্মী পেঁচা, আর সেই লক্ষ্মী পেঁচা যদি আপনার গৃহেতে আসে তাহলে বুঝে নিতে হবে যে মা লক্ষ্মীর শুভ সংকেত এটি। আপনার প্রতি সন্তুষ্ট রয়েছেন বলে আপনার বাড়িতেই লক্ষ্মী পেঁচার দর্শন মিলেছে। দ্বিতীয়ত যেই শুভ সংকেতটি হচ্ছে সেটি হচ্ছে বাড়িতে যদি যখনই আপনারা দেখবেন, যখনই ঠাকুর ঘরে যাবেন এবং নিত্যদিনের মতো যখনই পূজা অর্চনা করবেন, সেই সময় পূজার সাথে সাথে যদি কালো পিঁপড়ার আনাগোনা খুবই বাড়ে, এটিও কিন্তু মা লক্ষ্মীর একটি সংকেত। এই জন্য বাড়িতে যদি কালো পিঁপড়া আনাগোনা বাড়ে তাহলে আপনার বাড়িতে ধন সম্পত্তি আসতে চলেছে, এটিও মা লক্ষ্মীর সংকেত, আপনাকেই পাঠাচ্ছেন। এবং তৃতীয় যেই সংকেতটি সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই শুভ একটি সংকেত। তার কারণ হলো এই সংকেতটি হচ্ছে মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে যদি আসে, আপনি কিভাবে সেই সংকেতগুলি বুঝে নেবেন। সেটি হচ্ছে কোনো বুড়িমার বেশে বা কোনো ভিখারি বা ভিক্ষুক বা কোনো দারিদ্র লোক যদি আপনার বাড়িতে কোনো পূজা অর্চনার দিন, অর্থাৎ বিশেষ করে যদি লক্ষ্মী পূজার দিনে ভুলেও আপনার বাড়িতে কোনো ভিখারি বা ভিক্ষুক বা কোনো পশু পাখি আসে, তাদেরকে ভুল করেও খালি হাতে ফেরাবেন না। এটি কিন্তু মা লক্ষ্মীর স্বয়ং শুভ একটি সংকেত আপনাকে পাঠাচ্ছে যে আপনার বাড়িতে মা লক্ষ্মী
আসছে এটিই তার শুভ লক্ষণ বা শুভ সংকেত বলতে পারেন। এই জন্য লক্ষ্মী পূজার দিনে ভুল করেও কোনো ভিখারি, ভিক্ষুক বা কোনো বুড়িমার বেশে যদি কেউ যায় বা কোনো বাচ্চা ভুল করে এসে পড়ে, তাহলে কিন্তু তাদেরকে দূর করে তাড়াবেন না। আপনারা পারলে আপনাদের সামর্থ্য মতো কিছু দেওয়ার চেষ্টা করবেন। বাড়িতে যদি এই দিনে কোনো পশু পাখিও আসে, তাদেরকেও মারবেন না বা দূর করে তাড়িয়ে দেবেন না। পারলে কিছু খাবার দেবেন, না হলে তাদেরকে তাদের মতো ছেড়ে দেবেন। আপনারা ভুল করেও তাদেরকে আঘাত করবেন না এই লক্ষ্মী পূজার দিনে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। এই 3টি সংকেতের মধ্যে যদি একটি সংকেতও আপনারা পান, তাহলে বুঝে নেবেন যে মা লক্ষ্মীর আশীর্বাদ স্বয়ং আপনার প্রতিই রয়েছে। এই জন্য এই সংকেতগুলির মধ্যে একটি সংকেত হলেও আপনিই পেয়েছেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ বোঝাতে পারলাম। আর হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মী স্বয়ং রয়েছেন, তার সাক্ষী আমি নিজেই। মা লক্ষ্মী কাউকে খালি হাতে ফেরান না। মা লক্ষ্মী যার প্রতি সন্তুষ্ট হন, মা লক্ষ্মী তাদেরকে দেখা দিয়ে থাকেন, সেটি যেই বেশেই হোক না কেন। তো বন্ধুরা, অবশ্যই করে মা লক্ষ্মীর ওপর বিশ্বাস রাখবেন এবং মা লক্ষ্মীকে সবসময় পূজা অর্চনা করবেন, বাড়িঘর পরিষ্কার রাখবেন, যার ফলে মা লক্ষ্মী আপনার বাড়ি স্থিত হন এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি ভরিয়ে দেয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে লিখে যাবেন জয় মা লক্ষ্মীর জয়। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য। সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।